রহমতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তিরা আমার যেই উম্মতের নরনারীরা বৃহস্পতিবার রাতে সূরা কাউসারটা 100 বার তেলাওয়াত করবেন, 100 বার তেলাওয়াত করার পর যেই ব্যক্তিরা 1000 বার দরুদ শরীফ পাঠ করবেন, ওই ব্যক্তিদেরকে মৃত্যুর আগে হলেও জীবনে একবার নবীজি স্বপ্নের মধ্যে দেখা দিবেন। আরো জোরে বলেন না, একবার হলেও দেখা দিবে। আর রহমতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তিটা মৃত্যু পর্যন্ত এই কথাগুলো স্মরণ করে করে আয়াতগুলো তেলাওয়াত করবেন, এই রাতের মধ্যে যদি ইন্তেকাল হয় একেবারে বিনা হিসাবে, কোনো হিসাব নিকাশ ছাড়া ওই ব্যক্তিকে যিনি জান্নাত দিবেন বলেন তিনি কে? জান্নাত দান করবেন। এই সূরার মধ্যে কি বলা হয়েছে? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল। ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব অসন্তুষ্ট হইেন না। আপনাকে কাফেররা লেসকাটা বলে, মোহাম্মদ নির্বংশ এই কথা বলে, হাবিব আপনি মন ছোট করিয়েন না। যারা নির্বংশ বলে, যারা আপনাকে লেসকাটা বলে, যারা আপনাকে অপবাদ দেয়, জেনে রাখেন এই সূরার মাধ্যমে বলে দিচ্ছি আপনার স্মরণ কিয়ামত পর্যন্ত হতেই থাকবে, আপনার আওলাদ কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। যারা যারা আপনাকে লেসকাটা বলেছেন তাদেরকে আমি রব্বুল আলামিন নির্বংশ করে দেব। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আমি নির্বংশ করে দেব। এই সূরার মধ্যে বলা হয়েছে ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার নবীর জন্য কাউসার আল্লাহ দান করেছেন। এই কাউসারের পানি রহমতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে আমার নবীর উম্মতদেরকে দেখে 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 নবীজি কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। তো এই কাউসারের পানি যদি পেতে চান, মা বাবার মহাব্বত প্রয়োজন আছে না নাই? বলেন আছে না নাই? কাউসারের পানিও আশা করবেন, সুদও খাইবেন, ঘুষও খাইবেন, মদও খাইবেন, কখনো হতে পারে? যেই ব্যক্তিরা আমার নবীর সুপারিশ আশা করবে, কারণ আমার নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীরের মধ্যে হারাম ঢুকেছেন, যেই সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, ইয়াবা খেয়েছেন, বিভিন্ন মাদকাসক্ত হয়েছেন। আমার নবী বলেন ওই শরীর জান্নাতে যাবে না। হারাম যেই শরীরের মধ্যে ঢুকেছেন এই শরীর জান্নাতে যাবে না। এই জন্য নবীজির সুপারিশ যদি পেতে চান, নবীজির কাউসারের পানি যদি আপনি পেতে চান, তাহলে নবীজির সুন্নাহ মোতাবেক হক হালাল মেনটেন করে চলার প্রয়োজন আছে না নাই? মা বাবার খেদমত প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কারণ আজকে যেই নামটা দেওয়া হয়েছে মা বাবার দোয়া, মা বাবা দোয়া করলে সন্তান আল্লাহর ওলি হয়, মা বাবা বদদোয়া করলে শয়তানটা, ওই সন্তানটা শয়তানে পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ জান্নাতে 2টা দরজা থাকবে। এই একটা দরজার নাম হলো বাবার নাম, আর একটা দরজার নাম হলো মায়ের নাম। আবার জাহান্নামেও 2টা দরজা থাকবে। একটা দরজার নাম হচ্ছে মা, আর একটা দরজার নাম হচ্ছে বাবা। এই জন্য আমার নবী বলেন ওই সন্তানের জন্য আমি লানত করতেছি যেই মা বাবাদেরকে পাওয়ার পর মা বাবার খেদমত করে জান্নাত আদায় করতে পারে নাই, ওই সন্তানের জন্য আমি নবীজি অভিশাপ দিচ্ছি, লানত দিচ্ছি। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মা বাবা দোয়া করলে সন্তানকে আল্লাহর ওলি বানান কে? আরো জোরে বলেন আল্লাহর ওলি বানান কে? আপনারা শুনেছেন বনি ইসরাইলের এক উম্মত ছিল, এটা বুখারী শরীফের হাদিস। জুরাইস নামক এক উম্মত ছিল বনি ইসরাইলের, বড় আবেদ মানুষ। পাহাড়ের উপরে এক গির্জার মধ্যে সেই ইবাদত করত। তখন মা এসে বললেন, ইয়া জুরাইস, তাহাজ্জুদের নামাজের নিয়ত বেঁধেছেন, ইয়া জুরাইস আমাকে এক গ্লাস পানি দাও, বড় তৃষ্ণায় আমি কাতর হয়ে গেলাম। জুরাইস তো তখন নামাজ পড়তে লাগলেন। তখন বললেন দেব দেব, নামাজটা একটু শেষ করে নি। দেখা যাচ্ছে নামাজ শেষ করতে করতে মা আবার ঘুমিয়ে গিয়েছেন। আবার এসে মা বললেন, ইয়া জুরাইস আমাকে একটু পানি দিবি না? উনি বললেন হাই হাই, এখন নিয়ত বানলাম, এখন আবার মা এসে বললেন পানির কথা, যাক নামাজটা একটু শেষ করে নি। নামাজ শেষ করতে করতে দেখা যায় মা আবার কামরার মধ্যে চলে গিয়েছেন। আবার নামাজের নিয়ত বানলেন, তাহাজ্জুদের নামাজ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা
রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের নামাজ যারা আদায় করবে, আল্লাহ বলেন তাদের সাথে আমার সাথে কোনো ডিস্টেন্স থাকে না, তাদের সাথে আমার সাথে দূরত্ব থাকে না। আমার বান্দারা যখন গভীর রাতের মধ্যে সুন্দর জামা পরে, খনখনে শীতের মধ্যে সুন্দর জামা পরে, ওযু বানায়, যায় নামাজ যখন ভিজিয়ে যখন তাহাজ্জুদের নামাজের নিয়ত করে, আমার বান্দার আমার মাঝে কোনো দূরত্ব থাকে না, কোনো পার্থক্য থাকে না। এইভাবে নামাজ আদায় করতে করতে বান্দার হাত আমি আল্লাহর হাতে পরিণত হয়ে যায়। বান্দার হাত আমি আল্লাহর হাত হয়ে যায়। তাহাজ্জুদের নামাজ, বান্দার পা আমি আল্লাহর পা হয়ে যায়, বান্দার জবানটা আমি আল্লাহর জবান হয়ে যায়। বান্দা কথা বলে না, তার জবান দিয়ে একজন কথা বলেন তিনি কে? তাদেরকে বলা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলির দরবারে কেন যাবেন? কারণ তার জবান আল্লাহর জবান, তার কদম আল্লাহর কদম হয়ে গিয়েছেন, তার হাত আল্লাহর হাত হয়ে গিয়েছেন। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো চিন্তা নাই, ভয়ও নাই। তাদের সাথে বেয়াদবি করলে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা আয়াতের অক্ষরে অক্ষরে যারা পড়বে তারাও পাবে, যারা শুনবে তারাও পাবে। মাইকের আওয়াজ যতটুকু যাবে, যাদের কানের মধ্যে যাবে, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে 10টা গুনাহ যিনি মাফ করবেন বলেন তিনি কে? তাহলে মিলাদুন নবী যে করলে লাভ নাই, এগুলো তারাই বলবে যারা আবু জাহেলের অনুসারী। কথা বলেন ঠিক কিনা? আর যারা সিদ্দিক আকবর হবে, আবু বকর সিদ্দিকের মতো যারা একেবারে কোনো দলিল ছাড়া বিশ্বাস করবে, ওই ব্যক্তিদের জন্য কিয়ামতের ময়দানে পুরস্কার যিনি দিবেন বলেন তিনি কে? আল্লাহ পুরস্কার দিবেন। আমার নবী বলেন সাবাতুম ইউজিল্লুকুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। যেদিন আরশ আযীমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, যেদিন 12টা সূর্য মানুষের মাথার উপর তাপ প্রদর্শন করবেন। আমার নবী বলেন আল ইমামুল আদিলুন ওয়া শাবুন নাশাফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যেই সমস্ত যুবকদের অন্তরটা মসজিদের সাথে লটকি রয়েছেন, তাদেরকে আরশ আযীমের ছায়া যিনি দিবেন বলেন তিনি কে? এই জন্য এখানে আসছেন বড় খুশনসিব। এখানে আপনি এমনি আসেন নাই, এখানে আল্লাহ এনেছেন, মদিনার রাসূল দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখানে যেই কেউ আসতে পারে না, এখানে আসার জন্য তাকদীর প্রয়োজন হয়। এই এলাকার মধ্যে অসংখ্য মানুষ, কিন্তু তাদের তাকদীরের মধ্যে তো মদিনার রাসূলের মাহফিল লেখা নাই। কারণ শায়ের বলছেন এখানে তারাই আসবেন যাদেরকে মদিনার রাসূল দাওয়াত দিয়ে এনেছেন। মেহবুব কি মেহফিল को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। এখানে তারাই আসবে যাদেরকে সরকারে বোলাতে हैं, যাদেরকে মদিনা রাসূল দাওয়াত দিয়েছেন, তারাই মাহফিলের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য সবাই যদি একই সাথে পড়েন, সওয়াব আছে না নাই? আমরা সওয়াব চাই কি না? যদি সওয়াব চান, কোরআন শরীফ তেলাওয়াত করেন, দেখবেন ভিতরে যেগুলা ময়লা হয়েছেন, যেগুলো খাসারা হয়েছেন, কলব যেটা অন্ধকার হয়ে গিয়েছে, কোরআন শুনলে এখানে নূর যিনি জ্বালিয়ে দিবেন বলেন তিনি কে? কোরআনের নূর কলবের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে, নূরে নূরানি হয়ে যাবে। তখন আপনার দ্বারা কখনো ইফতিজিন করা, নামাজ ছেড়ে দেওয়া, আপনার দ্বারা কখনো টেন্ডারবাজি, সাদাবাজি এগুলা করা সম্ভব হবে না। কারণ কলবের মধ্যে নূর দিয়েছেন কে? এই নূর কখনো পাপাচারের দিকে আপনাকে দাবিত করবে না। এই নূর কখনো নামাজ থেকে দূরে রাখবে না। এই নূর কখনো সুদ খাওয়াতে শিখাবে না। এই নূর কখনো বেনামাজি থাকা লাগবে না। এই নূর কখনো আমার মা বোনদেরকে পর্দা থেকে দূরে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন পড়তে চাই কিনা? কোরআন পড়তে চাই। কোরআন পড়তে পড়তে আমাদের মৃত্যু হোক, আমরা চাই কিনা? সবাইকে আউযু বিল্লাহ
বিসমিল্লাহির ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি ফরনা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ান ইন্না শানিয়াকা হুয়াল। মাশাআল্লাহ, কত সুন্দর রেখেছেন, সবাই পড়ছেন। এই জবান দিয়েছেন একজনের প্রশংসার জন্য, বলেন তিনি কে? আমরা যখন আল্লাহর প্রশংসা না করে জবানটা বন্ধ করে রাখি, আল্লাহ বলেন বান্দা এই জবান তো আমি দিয়েছি আমার প্রশংসা করার জন্য, এই মুখ তো দিয়েছি আমার জন্য, আমার প্রশংসা করার জন্য। বান্দা তুই যখন এই জবান দিয়ে আমার প্রশংসা করবি, এই জবানটা মিন লিসানিহি, এই জবানটা জমিন এবং আসমানের উপরে, আসমানের নিচে আপনার জবানটাকে যিনি দামি করে দিবেন, বলেন তিনি কে? এই জন্য এই জবান যদি দামি করতে চান, দুরূদ শরীফ পড়বেন, কোরআনের আয়াত পড়বেন, দেখবেন সাথে সাথে আউলিয়া ইকরামের জবান যেমনে দামি হয়েছেন, আপনার জবানও যিনি দাবি করবেন, বলেন তিনি কে? এই জন্য এই মাহফিলের মধ্যে আপনি বসেছেন মহাব্বত নিয়ে, যখন বসবেন কিয়ামতের ময়দানে বলতে পারবেন রব্বুল আলামিন নামাজ রোজা হজ যাকাত কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু আমি মহাব্বতে একদিন মিলাদুন নবীর মধ্যে বসে আপনার কোরআনে পাক হুজুরের মুখে মুখে পড়েছিলাম, দরুদ শরীফ পড়েছিলাম। মালিক এগুলো আপনাকে দেখানোর জন্য করেছি, পৃথিবীর কাউকে দেখানোর জন্য করি নাই। আমার নামাজ রোজা কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু এই জিনিসটা আপনার হাবিবকে মহাব্বত করে আপনাকে দেখানোর জন্য করেছি। আল্লাহর সাথে সাথে বলবেন আমার হাবিব খুশি, আমি আল্লাহ খুশি হয়ে যাব। হায়াতুন নবী, জিন্দা নবী, ওই নবী যদি আমাদেরকে কবুল করেন, ওই নবীর দরবারে যদি আমরা কবুল হই, তাহলে আমরা এই সূরার মধ্যে আল্লাহ কি বলেছেন, এটার জন্য এটার মধ্যে আমাদের মেসেজ কি রয়েছেন, এই বিষয়গুলো জেনে আমি এবং আপনাদেরকে এই বিষয়গুলোর উপর ইস্তেকামত থেকে আমল করে নিজের জীবনে বাস্তবায়িত করে মৃত্যু পর্যন্ত এটার উপর অটল থেকে আমরা যখন কবরের মধ্যে যাব, কবরটা আমাদের জন্য ফুল বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য পবিত্র কালামে মাজিদ ফুরকানে হামিদ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই সূরাটা যদি ছোট বা হয়ে থাকে, এই সূরার মধ্যে যেই কথাগুলো বলেছেন, যেই পুরস্কারের ডিক্লারগুলো দিয়েছেন, এগুলো ইমানদারের জন্য, আমার নবীর জন্য। আমার নবী খুশি হয়ে গিয়েছেন এই সূরা নাজিল হওয়ার সাথে সাথে। সুবহানাল্লাহ। যখন শুরু থেকে ইসলাম বিদ্বেষী মানুষগুলা আমার নবীকে দেখলেই বলতো ওই যে মোহাম্মদ জাদুকর, ওই যে মোহাম্মদ পাগল, এইভাবে যখন আমার নবীর সাহাবা ইকরামদেরকে কাফেররা যখন তীর মারত, পাথর মারত, নির্যাতন করত, রহমতুল লিল আলামিন আমার নবীজি হাতিমে কাবার সাথে হেলাম দিয়ে রহমতুল লিল আলামিন অজরেই দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন, আল্লাহ আমি তো নিজের জন্য ইসলাম ধর্ম আমি প্রচার করতেছি তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, তারা তো আমাকে চিনে নাই, আমাকে পাথর নিক্ষেপ করতেছে। এইভাবে যখন নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, এমন সময় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করতেছেন, আপনি কি শুনেছেন আপনার সাহাবী হযরতে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে উমাইয়া খলিফা তাকে পাথর পিঠের মধ্যে তুলে দিয়েছেন? নাউজুবিল্লাহ বলেন। তাহলে ইসলাম এমনি আসে নাই, টুফি এমনি আপনি দেন নাই। এই ইসলামটা এই পর্যন্ত আসার ক্ষেত্রে অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে এই ইসলাম এই জমিনের মধ্যে প্রতিষ্ঠা করেছেন কে? আরো জোরে বলেন না। রহমতুল লিল আলামিন হাতিমে কাবার সাথে আমার নবীজি যখন খেলাম দিয়ে অজরে কান্না করতে লাগলেন, আমার নবীজি বড় চিন্তিত হলেন। নবীজি বললেন, আমার বয়স যখন 6 মাস হয়েছেন, আমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, 6 মাসের সময় আমার মহাব্বতের বাবা
ইন্তেকাল করে আল্লাহর কাছে চলে গিয়েছেন। এখন আমার বয়স যখন 6 বছর হয়েছেন, আমার মহাব্বতের মা এই দুনিয়া ছেড়ে আমাকে এতিম করে একজনের কাছে গিয়েছেন। বলেন তিনি কে? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। আমার নবীর মা 6 বছর বয়সে আল্লাহর কাছে চলে গেলেন, রহমতুল লিল আলামিন। এই কথাগুলা অন্তরের মধ্যে ধারণ করে করে আমার নবীজি অন্তরের মধ্যে বড় ব্যথা। নিজের বাবাকে জীবনে কোনোদিন দেখে নাই। নিজের মা আমেনা 6 বছর বয়সের মধ্যে ইন্তেকাল করলেন। রহমতুল লিল আলামিন বলেন, আমার মা আমেনা, আমার দেহের এমন কোনো জায়গা নাই আমার মা আমেনা 2 ঠোঁট দিয়ে চুমা দেয় নাই। আরো জোরে বলেন না, চুমা দেয় না। আমার মায়ের খেদমত আমি করতে পারি নাই। এই যে আজকে বলা হয়েছে মা বাবার দোয়া, যুব পরিষদ, মা বাবা দোয়া করলে ছেলে আল্লাহর ওলি হয়ে যায়, মা বাবা বদদোয়া করলে ছেলে জাহান্নামী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মা বাবার দোয়া, মা বাবার চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব দেন কে? সবাই থেকে বলতে হবে, আরো জোরে বলেন। মা বাবার চেহারার দিকে তাকালে কবুল হজের সওয়াব যিনি দেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? মা বাবার চেহারার দিকে তাকালে সওয়াব। মা বাবা দোয়া করলে ওই ছেলেকে আল্লাহর ওলি যিনি বানিয়ে দেন, বলেন তিনি কে? এই যে আমি বলছিলাম কোরআনের আয়াত, আমার রহমতুল লিল আলামিন হাতিমে কাবার সাথে নবীজি কালাম দিয়ে যখন চিন্তা করছেন, আমার নবীজি 2 চোখের পানি ছেড়ে দিয়েছেন। রহমতুল লিল আলামিন চিন্তা করলেন আমার মাও নাই বাবাও নাই, আমি যেই দিকে যাই কাফেররা বলে ওই যাই মোহাম্মদ পাগল। জিজ্ঞেস করা হলো কেমন পাগল? বললেন মোহাম্মদ এমন পাগল যেই পাগলের চেহারা দেখলে মানুষগুলা পাগল হয়ে যায়, যেই পাগলের চেহারা দেখলে মানুষগুলা বাপদাদার ধর্ম বলে মুসলমান হয়ে যায়। মোহাম্মদ এমন পাগল, মোহাম্মদের চেহারা দেখলে মানুষ মুসলমান হয়ে যায়। আমার নবীজি অজরে চিন্তা করলেন নবীকে যেই দিকে যায় কাফেররা নির্যাতনের পর নির্যাতন, আঘাতের পর আঘাত আমার নবীকে দিতে লাগলেন। এমন সময় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, নবীজি আপনি খাতিমে কাবার সাথে খেলাম দিয়ে নবীজি আপনি কান্না করছেন। নবীজি খবর আছে কিনা? ওই যে আপনার বেলাল আপনাকে কপালের চোখে দেখে নাই, আপনাকে এখনো পর্যন্ত দেখে নাই। আপনার কথা শুনে শুনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আরো জোরে বলেন না, মুসলমান হয়ে গেলেন বেলাল। আমার নবী খুশি হয়ে গেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি খুশি হয়েন না। এই বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে উমাইয়া খলিফা বেলালের পিঠের উপর পাথর তুলে দিয়েছেন। বেলালের পিঠের উপর পাথর তুলে দিয়ে এরপরে ক্ষান্ত হয় নাই, ওনার শরীরের মধ্যে ব্লেড দিয়ে অঙ্কন করা হয়েছে। ওনাকে মরুভূমির পাথরের মধ্যে এদিক থেকে ওদিক, একদিক থেকে আরেক দিক মারতে লাগলেন। আমার নবী রহমতুল লিল আলামিন এই কথা যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে শুনলেন, রহমতুল লিল আলামিন মায়ার নবী, 2 জাহানের বাদশা নবী 2 চোখের পানি ছেড়ে ছোট বাচ্চার মতো হাওমাও করে কান্না করতে লাগলেন। সুবহানাল্লাহ। আমার নবী কান্না করতে লাগলেন। যেই নবীটা উম্মতের ব্যথায় আমার নবী ব্যথিত হয়ে যায়, ওই নবী বেলালের কথাগুলো শুনে নবীজি কান্না করতে লাগলেন। নবীজি আসরের নামাজ পড়াবেন। ইন দ্য মিন টাইম রহমতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, আমার নবী বললেন, তোমাদের মাঝে কে আছো? তোমাদের মাঝে কে আছো? আমি জান্নাত বিতরণ করব। আমি রহমতুল লিল আলামিন আজকে জান্নাত দিতে থাকবো। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীকে জান্নাত দেওয়ার ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন, ক্ষমতা আছে না নাই? দিয়েছেন কে? আমার নবী বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমাদের মাঝে কে আছো বলো? আমার বেলালকে উমাইয়া খলিফা থেকে ক্রয় করে ইসলামের জন্য আজাদ করে দিবা।
আমার বেলালকে কিনে আমি মুস্তাফার কদমের মধ্যে কে এনে দিতে পারবা? যে এনে দিতে পারবা ওই ব্যক্তির জন্য আমি রাসূলুল্লাহ বলছি সেই জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক যিনি আফজালুন নাস বাদুল আম্বিয়া, হযরত আবু বকর সিদ্দিক বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমি সিদ্দিক আকবর, আমার জীবনের সমস্ত সম্পদ যদি বেলালকে ক্রয় করার জন্য দিতে হয় আমি এক সেকেন্ড চিন্তা করব না, মুস্তাফার কদমের মধ্যে সমস্ত সম্পদ আমি কোরবান করে দেব। আরো জোরে বলেন না। ওই নবীর ভালোবাসার নাম ঈমান, ওই নবীকে মহব্বত করার নাম ঈমান। ওই নবীকে ঘৃণা করলে ইসলাম থেকে যিনি দূরে সরিয়ে দেন বলেন তিনি কে? আমার নবীকে ভালোবাসার নাম ঈমান, আমার নবীকে মহব্বত করার নাম ঈমান। আমার নবীকে মহব্বত করার জন্য যিনি কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, হাবিব তাদেরকে জানিয়ে দেন স্ত্রীর চাইতে, পুত্রের চাইতে, সম্পদের চাইতে আপনি মুস্তাফাকে ভালোবাসার জন্য যিনি নির্দেশ দিয়েছেন বলেন তিনি কে? আল্লাহ নির্দেশ দিয়েছেন আমার নবীকে ভালোবাসার জন্য। সেজন্য আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যারা ইমানদার হবে, মুমিন যারা হবে, তারাও আমার নবীকে কলিজা দিয়ে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এসে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের পরিচিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবু সুফিয়ান সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন মাশাআল্লাহ। দেখছেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি। অনেকেই তো মাহফিলের মাঝখানে করে চলে, আজকে দেখছেন। তা আমরা এদের মতো প্রধান অতিথি চাই যারা কোরআনের আলোচনাগুলো শুনবে। অবশ্যই আমরা ওনাদের বক্তব্য শুনবো, কিন্তু উনি যে আদবটা দেখিয়েছেন তা আমার এখন মনে চাচ্ছে উনি যদি বলতে চায় এখন বলে ফেলতে পারেন, সমস্যা নেই। উনি যদি, কারণ ওনার অনেক কাজ থাকতে পারে। আপনি অসুবিধা নেই, আপনি অনেক ব্যস্ত মানুষ। ঠিক আছে, মারহাবা। আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই আল্লাহুম্মা وعلى آل سيدنا সৃষ্টি কুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন, মোদের তরে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি এসে গিয়েছেন। আপনারা ধৈর্য সহকারে বসেন, আমরা লাস্ট পর্যন্ত বসবো, ঠিক কিনা? লাস্ট পর্যন্ত বসবো ইনশাআল্লাহ। তো আমি যেই কথাটা বলছিলাম সূরা কাউসার, এটা আমার নবীকে যিনি দিয়েছেন বলেন তিনি কে? বলেন না, দিয়েছেন কে? যেই পানিগুলা দুধের চেয়ে সাদা হবে, মধুর চেয়ে মিষ্টি হবে,
এক ডুব যে ব্যক্তি পান করবে জীবনের জন্য তৃষ্ণা চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এরকম নিয়ামত আমার নবীকে যিনি দান করেছেন বলেন তিনি কে? ওই যে আমি বলছিলাম আমার নবী ঘোষণা দিচ্ছেন, তোমাদের মাঝে কে আছো আমার বেলালকে ক্রয় করে আজাদ করে দিবে, এমন কে আছো? সাথে সাথে আফজালুন নাস বাদল আম্বিয়া সিদ্দিক আকবর হাত তুলে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি নবী যদি অনুমতি দেন, আমি সিদ্দিক ওয়াদা দিচ্ছি আপনার বেলালকে উমাইয়া খলিফা থেকে ক্রয় করে ইসলামের জন্য আজাদ করে দেব। এই খবরটা কাফেরের কাছে চলে গেলেন। রাহমাতুল লিল আলামিন মসজিদে নববী শরীফের মধ্যে ডিক্লার দিয়েছেন, হযরতে বেলালকে যেমন টাকা চাই তেমন টাকা দিয়ে ক্রয় করার জন্য বেলাল ওনাকে নির্দেশ দিয়েছেন, সিদ্দিক আকবরকে নির্দেশ দিয়েছেন ক্রয় করে নিয়ে আসার জন্য। কিন্তু মসজিদে নববী শরীফের মধ্যে সবাই মুসলমান হলেও ওখানে মুনাফিক আছে না নাই? বলেন আছে না নাই? এজন্য রাহমাতুল লিল আলামিন যেই কথাটা বললেন, মুনাফিকের সরদার উনি কিন্তু বেঈমান নয়, উনিও মুসলমান ছিলেন। এই কথা মসজিদে নববী শরীফ থেকে কাফেরের কানের মধ্যে গিয়ে লাগিয়ে দিয়েছেন। এজন্য মুনাফিক যখন মারা গিয়েছেন, আমার নবীজি মুনাফিকের জানাজা পড়ার জন্য রাহমাতুল লিল আলামিন যখন যেতে চাইলেন, সাথে সাথে সাইয়েদনা ফারুক আযম আমার নবীর হাতের মধ্যে ধরে ফেললেন। নবীজি আপনি মুনাফিকের জানাজা পড়াতে যাবেন না, এই মুনাফিকরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন, এই মুনাফিকরা ইসলামকে ব্যবহার করে তারা ক্ষমতা দখল করতে যায়, ঠিক কিনা বলেন? আছে না নাই? এটা হাদিস শরীফ বলছি। সাইয়েদনা ফারুক আযম আমার নবীর হাত ধরে ফেললেন, ওগো নবীজি আপনি জানাজা পড়াবেন না, আপনি মুনাফিকের জানাজার মধ্যে যাবেন না, এই মুনাফিকরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। নবীজি আপনি মুনাফিকের জানাজায় যাবেন না। আমার নবী বললেন, ওমর ওই ব্যক্তির ছেলে আমার কাছে এসেছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ একটা জুব্বা দিয়ে দেন, আমি জানি আমার বাপ মুনাফিক। ইয়া রাসূলুল্লাহ আমার বাপ সবচেয়ে মুনাফিক ছিল। নবীজি আমি জানি, কিন্তু আমার বাপ তো, এটা তো আমার বাবা, আমার বড় বিশ্বাস হয় আপনি নবীজি যদি জানাজা পড়ান মহান রব্বুল আলামিন মাফ করে দিবে। নবীজি আপনি জানাজাটা পড়াতে আসেন। আমার নবীও যেতে লাগলেন, কারণ রহমতুল লিল আলামিন সবচেয়ে বড় দয়ার সাগর। আমার নবীও যেতে লাগলেন। সাইয়েদনা ফারুক আযম হাত চেপে ধরলেন, নবীজি আপনি যাবেন না, নবীজি আপনি যাবেন না, মুনাফিকদের জানাজা পড়বেন না, মুনাফিকদের জন্য দোয়াও আপনি করতে পারবেন না। সুবহানাল্লাহ বলে। একদিকে নবীজি যেতে চায়, আরেকদিকে ফারুক আযম নবীজির হাত ধরলেন। সাথে সাথে এই দৃশ্যটা আরশ আজিম থেকে যিনি পরিলক্ষিত করেছেন বলেন তিনি কে? এই দৃশ্যটা আরশ আজিম থেকে রব্বুল আলামিন পরিলক্ষণ করেছেন, আল্লাহ দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন, হাবিব আপনি মুনাফিকের জন্য দোয়া করবেন না, মুনাফিকদের জানাজার মধ্যেও যাবেন না, মুনাফিকদেরকে আমি রব্বুল আলামিন জাহান্নামের নিকৃষ্ট স্থানের মধ্যে পদার্পণ করাবো। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারাকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামে যাবেই যাবে, একেবারে নিকৃষ্ট স্থানে। কারণ আল্লাহর আইনকে তারা লঙ্ঘিত করে ফেলেছেন, আল্লাহর আইনকে ভুলণ্ডিত করে ফেলেছেন, আল্লাহর আইন তারা মানে নাই। এমন এমন কথা বলে, এমন এমন কার্যকলাপ মুনাফিকদের জবান দিয়ে বের হয়। তারা কিন্তু বিধর্মী নয়, তারাও আমাদের মতো টুপি দেয়, মাথার মধ্যে টুপি দেয়, গায়ের মধ্যে জুব্বা পরে, তারাও এজিদের মতো কথা বলে। কথা বলেন ঠিক কিনা? নমরুদও বলতো আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। ইব্রাহিম বললেন, নমরুদ তুমি যদি প্রভু হয়ে থাকো, আমার প্রভু তো জীবন দেয়, আমার প্রভু মৃত্যু দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ইব্রাহিম বললেন, আল্লাযী খালাকাল মাউত, আমার প্রভু কিন্তু মৃত্যু দেয়, ওয়াল হায়াত, হায়াত দেয়, আমার প্রভুর সম্মান দেয়, আমার প্রভু কাউকে আবার বেইজ্জত করেন, ঠিক কিনা বলেন?
আমার প্রভু কিন্তু জীবন দেয়। নমরুদ বললেন আমি তো জীবন দিই, আমি তো মৃত্যু দিই। এই কথা বলার সাথে সাথে জিয়ালখানা থেকে 2 জন কয়েদিকে নিয়ে আসলেন। আনার সাথে সাথে একজনকে মেরে ফেললেন ছুরি ঢুকাই দিয়ে, আরেকজনকে মারতে যাবেন। ইন দ্য মিন টাইম বললেন যা তোকে জীবন দিলাম। নমরুদ বললেন ইব্রাহিম দেখো, একজনকে মৃত্যু দিলাম আর একজনকে জীবন দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নমরুদ ঠিক আছে, তুমি যা বলছো বিশ্বাস করে নিলাম, কিন্তু জেনে রেখো আমার প্রভু, ওই প্রভু সকালবেলায় পূর্ব দিগন্ত থেকে গগন বিদারিত তেজ নিয়ে সূর্য যিনি তোলেন বলেন তিনি কে? আমার প্রভু কিন্তু সূর্য তোলেন, আবার বিকেল বেলায় সূর্য ডুবায়। নমরুদ তুমি যদি প্রভু হয়ে থাকো, তুমি যদি রব দাবি করো, তুমি যদি আল্লাহ হও, তাহলে পূর্ব দিকের সূর্যটা পশ্চিম দিক থেকে তোলো। কিয়ামত পর্যন্ত কেউ পারবে না, কারণ পূর্ব দিকের সূর্য যিনি তোলেন বলেন তিনি কে? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন কেন হে মুসলমান, একে করিয়া খবান। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা ভেদাভেদ করতে চাই না। আপনি যখন বলবেন ইসলাম ধর্ম গ্রহণ করে, আপনি যদি যখন বলেন আমার ইশারায় চাঁদ দাঁড়িয়ে থাকে, এরকম যখন বলবেন বুঝতে হবে আপনি আর মুসলমান নাই, কাফের হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার জবান দিয়ে যখন বের হয় ভূমিকম্প আমরা ক্ষমতায় গেলে থামিয়ে ফেলবো, তখন বুঝতে হবে আর আপনি মুসলমান নাই, আপনি নাস্তিক হয়েছেন। ঠিক কিনা? আপনি যখন বলবেন রোজা এবং পূজা কি, এই কথা যখন বলবেন তখন আপনি দাড়ি রাখছেন, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হয়ে গিয়েছেন। ঠিক কিনা বলেন? আপনি যখন বলবেন মোহাম্মদ যেমন হিন্দুদের বিষ্ণু কৃষ্ণ তেমন, এই কথা যখন বলবেন এই বাংলার মুসলমান জানে তোমাদের মতো মুনাফিক আর কেউ নাই। ঠিক কিনা বলেন? হক কথা বলতে হবে। আপনি যখন ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে ওখানে গিয়ে ইসলামকে বিকৃত করবেন সারা বিশ্বের মুসলমানরা, আপনি কি দেখেন না আজকে আমাদের দূরদর্শিতার কারণে, আমাদের কারণে ইন্ডিয়ার মধ্যে আজকে কলেজের মধ্যে 3টা ছেলে নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন, জায়গা তো নেই, কলেজের মধ্যে নামাজ পড়তে দাঁড়িয়েছেন, তাদেরকে মারতে 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 কলেজ থেকে বের করে দিয়েছেন। সারা বিশ্বের পৃথিবীর ওয়ার্ল্ডের মিডিয়াগুলো দেখিয়েছেন। কেন আজকে বাংলাদেশের মধ্যে কোনো হিন্দু এই ধরনের নির্যাতন হয় না? কারণ ইসলাম কখনো এগুলোকে সাপোর্ট করে না। ইসলাম বলে তাদের ধর্ম তারা পালন করবে। মুসলমান হিসেবে তোমাদের সংখ্যা যেহেতু বেশি, তাদেরকে সিকিউরিটি দিতে হবে, তাদেরকে নিরাপত্তা দিতে হবে, কখনো তাদের উপাসনালয়ের মধ্যে আঘাত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখি পাশের রাষ্ট্রের মধ্যে আমাদের মুসলমানদের ঘরগুলো জ্বালিয়ে দেওয়া হয়। মুসলমানরা নামাজ পড়লে কোনো আওয়াজ নাই, তারা তো আওয়াজ করে করে বিভিন্ন রকমের করে, গান বাজনা করে, কিন্তু মুসলমানরা যে নামাজে দাঁড়ায় কোনো শব্দ আছে? নাই। শব্দ করতে হয় না। হকের মধ্যে থাকলে দেখবেন যারা হকের মধ্যে নাই তাদের জ্বলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদরূপভাবে মিলাদুন নবীর মধ্যে যখন মিলাদ কিয়াম করা হয়, যখন নবীর বিদ্বেষী থাকবে, এজিদি থাকবে, দেখবেন তারা কোনার মধ্যে বসে থাকলেও তারা জ্বলতে থাকবে। আছে না নাই? আছে। এই জন্য ইসলাম এমনি আসে নাই, ইসলাম অনেক শহীদের বিনিময়ে। ইমাম হোসেনকে বলা হয়েছিল তোমাকে কুফার গভর্নর বানানো হবে, তোমাকে প্রাইম মিনিস্টার বানানো হবে, একটু মাত্র এজিদকে সমর্থন দাও। ইমাম হোসেন বললেন আমি তো ওই মুস্তাফার আওলাদ, আমি আমার শরীরের মধ্যে তো ওই মুস্তাফার রক্ত আছে, যেই মুস্তাফাকে কাফেররা বলছিল মুহাম্মদ তোমার এক হাতের মধ্যে সূর্য দেওয়া হবে আর এক হাতের মধ্যে চন্দ্র দেওয়া হবে, তুমি একটু আমাদের ধর্মকে একটু বলো, তোমাদের ধর্ম আমি সাপোর্ট করি, এরকম একটু বলো। আমার নবী বললেন কিয়ামত হবে, তারপরও যেই দিন যেই ইসলাম আমি নবীর উপরে দিয়েছেন এটা ব্যতীত অন্য ধর্ম হোক, এই কথা আমার জবান দিয়ে কেউ বের করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আজকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বওয়ালা আমরা ইমান বিক্রি করে ফেলতেছি। আছে না নাই? আছে। তো এই মুনাফিক বলছেন, আমার নবীজি মসজিদে নববী শরীফে কথা বলেছে, এই মুনাফিক দাড়িওয়ালা টুপিওয়ালা গিয়ে লাগাই দিয়েছেন ওই কাফেরকে, খবরদার বেলালকে ছাড়বি না, বেলালকে কম টাকায় তুমি ফেরত দিবে না,
কারণ আমি শুনেছি রহমাতুল লিল আলামিন মসজিদে নববী শরীফের মধ্যে অসংখ্য সাহাবীদের মাঝে ডিক্লেয়ার করেছেন বেলালকে যে এনে দিতে পারবে ওই নবী কি নাকি তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই বেলালকে তোমার থেকে নিয়ে যাবেই যাবে, কিন্তু খবরদার কম টাকা দিয়ে দিবে না। কম টাকা দিয়ে ওই নবীর বেলালকে তোমরা ফেরত দিবে না, জানিয়ে দিয়েছেন। এই জন্য বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি মুনাফিকের জানাজা পড়বেন না, মুনাফিকদের জানাজায় যাবেন না, মুনাফিকদের জন্য দোয়াও করবেন না। জানিয়ে দিয়েছেন মুনাফিক, জানিয়ে দিয়েছেন খবরদার ও কাফের, মুহাম্মদ যেই মানুষকে পাঠাবে ওনার থেকে সাধারণ কোনো টাকা দিয়ে বেলালকে দিও না, যা দিয়ে কিনছো তা দিয়ে দিও না। শুনছে যখন কাফের বলতে লাগলেন, এখন আমার সিদ্দিক আকবর যখন আস্তে আস্তে হেঁটে হেঁটে মুনাফিক ওই যে কাফেরের ঘরে গেলেন, সাথে সাথে সেই বুঝতে পেরেছেন কি জন্য আসলেন, বললেন বেলালকে দিয়ে দাও, প্রয়োজনে যা চাও তা পাবে। সুবহানাল্লাহ বলেন না। ওই মুনাফিক ওই কাফের বলতে লাগলেন বেলালকে তো আমি বিক্রি করব না। সিদ্দিক আকবর বললেন আজকে যদি আমার পুরো সম্পদ যদি দিয়ে দিতে হয় আমি পুরো সম্পদ দিয়ে দেব, বেলালকে তারপরও না নিয়ে আমি নবীজির মুস্তাফার দরবারে যাব না। সুবহানাল্লাহ। সব সম্পত্তি দিয়ে হলো আমি নিয়ে যাব। ওই কাফের সুযোগ যখন পেয়েছেন বড় একটা চাহিদা নিয়ে বেলালকে বিক্রি করলেন, নবীজির দরবারে নিয়ে আসলেন। আমার নবীজি হাসতে লাগলেন, খুশি হয়ে গেলেন। রহমাতুল লিল আলামিন নুরানি জবানে বলতে লাগলেন আমার বেলাল ইসলাম শুনে কখনো আমি নবীজিকে বেলাল আগে দেখে নাই। আমি নবীজির কথাগুলা শুনে শুনে আমি নবীজির কথাগুলা মনে করে করে বেলাল যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই বেলালের কথাটা আরশ আজিম পর্যন্ত যিনি পৌঁছে দিয়েছেন বলেন তিনি কে? বেলালের ইসলাম ধর্ম গ্রহণ করাতে আল্লাহ খুশি হয়েছেন। বেলালের ইসলাম ধর্ম গ্রহণ করাতে আসমানের ফেরেশতারা ঈদ উদযাপন করতেছে, ঈদ করতেছে। আমরা তো এখন ঈদ দুইটা যারা মানি না, বেলালের ইসলাম ধর্ম গ্রহণ করাতে ফেরেশতারা ঈদ করতেছে, ঈদ উদযাপন করতেছে। আর সৈয়দনা ফারুক আজম যখন ইসলাম ধর্মের ছায়াতলে আসলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, হাবিব এই যে হযরতে ফারুক আজম সিদ্দিক আকবর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমার ফেরেশতারা আসমানে ঈদ উদযাপন করতেছে, জমিনের ফেরেশতারাও ঈদ উদযাপন করতেছে। সুবহানাল্লাহ। আমার রহমাতুল লিল আলামিন খুশি হয়ে গেলেন। আবার নবীজি হাতিমে কাবার সাথে নবীজি হেলাম দিয়ে দিয়ে কান্না করতে লাগলেন। আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন নবীজি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা এমন ভাবে নির্যাতন করেছেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা পা, একটা পা এক উটের সাথে বেঁধে দিয়েছেন, আর একটা পা আরেক উটের সাথে বেঁধে দিয়েছেন। কাফেরের সর্দার দুইটা পা দুইটা উটকে দুই দিকে পরিচালিত করলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখান দিয়ে দুই ভাগ হয়ে গেলেন। নবীজি কান্না করতে লাগলেন, ইসলাম কিভাবে এসেছে আর আমরা কি করতেছি? একেবারে দুই ফালা হয়ে গেলেন। আমার নবীজি অনেক কান্না করলেন। কান্না করার সাথে সাথে রহমাতুল লিল আলামিন হাতিমে কাবার সাথে যখন হেলাম দিয়ে অজরে কান্না করতে লাগলেন, সাথে সাথে আরশ আজিম থেকে জিবরাইলকে যেই রব পাঠিয়েছেন বলেন তিনি কে? জিবরাইলকে পাঠানো হলো, হাবিব আমার হাবিবকে জানিয়ে দাও আমি রব্বুল আলামিন এমন একটা সূরা পাঠাচ্ছি, এমন একটা নেয়ামত আমার হাবিবের জন্য আমি পুরস্কার দিচ্ছি। এই পুরস্কার হলো সূরা কাউসার দিয়ে আমার নবীকে খুশি করে ফেললেন। সুবহানাল্লাহ। সূরা কাউসারটা নাজিল করলেন। এই সূরা যখন নাজিল হলো এতক্ষণ নবীজি কান্না করতে লাগলেন। সূরা যখন নাজিল হলো রহমাতুল লিল আলামিন আমার নবীজি মুস্কি হাসি দিলেন, হাসতে লাগলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি কেন হাসতে লাগলেন? আমার নবী বলেন এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আমাকে সূরা দিয়ে গেলেন, ওহী নাজিল করে দিয়ে গেলেন, এমন একটা সূরা যেই সূরা নাজিল করা হয়েছে সূরা কাউসার। আমার উম্মতের জন্য রব্বুল আলামিন কাউসার আমার উম্মতের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন নবীজি হাদিসে মোবারকায় বলছেন যেই ব্যক্তি বৃহস্পতিবার রাতে
সূরা কাউসারটা 100 বার পড়বে। কয়বার? আরো জোরে বলেন কয়বার? রহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তিরা আমার যেই উম্মতের নরনারীরা বৃহস্পতিবার রাতে সূরা কাউসারটা 100 বার তেলাওয়াত করবেন, 100 বার তেলাওয়াত করার পর যেই ব্যক্তিরা 1000 বার দরুদ শরীফ পাঠ করাবেন, ওই ব্যক্তিদেরকে মৃত্যুর আগে হলেও জীবনে একবার নবীজি স্বপ্নের মধ্যে দেখা দিবেন। আরো জোরে বলেন না, একবার হলেও দেখা দিবে। আর রহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তিটা মৃত্যু পর্যন্ত এই কথাগুলো স্মরণ করে করে আয়াতগুলো তেলাওয়াত করবেন, এই রাতের মধ্যে যদি ইন্তেকাল হয় একেবারে বিনা হিসাবে, কোনো হিসাব নিকাশ ছাড়া, ওই ব্যক্তিকে যিনি জান্নাত দিবেন বলেন তিনি কে? জান্নাত দান করবেন। এই সূরার মধ্যে কি বলা হয়েছে? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল। ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব অসন্তুষ্ট হইেন না। আপনাকে কাফেররা লেসকাটা বলে, মোহাম্মদ নির্বংশ এই কথা বলে, হাবিব আপনি মন ছোট করিয়েন না। যারা নির্বংশ বলে, যারা আপনাকে লেসকাটা বলে, যারা আপনাকে অপবাদ দেয়, জেনে রাখেন এই সূরার মাধ্যমে বলে দিচ্ছি, আপনার স্মরণ কিয়ামত পর্যন্ত হতেই থাকবে, আপনার আওলাদ কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। যারা যারা আপনাকে লেসকাটা বলেছেন তাদেরকে আমি রব্বুল আলামিন নির্বংশ করে দেব। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আমি নির্বংশ করে দেব। এই সূরার মধ্যে বলা হয়েছে ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার নবীর জন্য কাউসার আল্লাহ দান করেছেন। এই কাউসারের পানি রহমাতুল লিল আলামিন কিয়ামতের ময়দানে আমার নবীর উম্মতদেরকে দেখে 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 নবীজি কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। তো এই কাউসারের পানি যদি পেতে চান, মা বাবার মহাব্বত প্রয়োজন আছে না নাই? বলেন আছে না নাই? কাউসারের পানিও আশা করবেন, সুদও খাইবেন, ঘুষও খাইবেন, মদও খাইবেন, কখনো হতে পারে? যেই ব্যক্তিরা আমার নবীর সুপারিশ আশা করবে, কারণ আমার নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীরের মধ্যে হারাম ঢুকেছেন, যেই সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, ইয়াবা খেয়েছেন, বিভিন্ন মাদকাসক্ত হয়েছেন। আমার নবী বলেন ওই শরীর জান্নাতে যাবে না। হারাম যেই শরীরের মধ্যে ঢুকেছেন এই শরীর জান্নাতে যাবে না। এজন্য নবীজির সুপারিশ যদি পেতে চান, নবীজির কাউসারের পানি যদি আপনি পেতে চান, তাহলে নবীজির সুন্নাহ মোতাবেক হক হালাল মেনটেন করে চলার প্রয়োজন আছে না নাই? মা বাবার খেদমত প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কারণ আজকে যেই নামটা দেওয়া হয়েছে মা বাবার দোয়া, মা বাবা দোয়া করলে সন্তান আল্লাহর ওলি হয়, মা বাবা বদদোয়া করলে শয়তানটা, ওই সন্তানটা শয়তানে পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ জান্নাতে দুইটা দরজা থাকবে। এই একটা দরজার নাম হলো বাবার নাম, আর একটা দরজার নাম হলো মায়ের নাম। আবার জাহান্নামেও দুইটা দরজা থাকবে, একটা দরজার নাম হচ্ছে মা, আর একটা দরজার নাম হচ্ছে বাবা। এই জন্য আমার নবী বলেন ওই সন্তানের জন্য আমি লানত করতেছি যেই মা বাবাদেরকে পাওয়ার পর মা বাবার খেদমত করে জান্নাত আদায় করতে পারে নাই, ওই সন্তানের জন্য আমি নবীজি অভিশাপ দিচ্ছি, লানত দিচ্ছি। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মা বাবা দোয়া করলে সন্তানকে আল্লাহর ওলি বানান কে? আরো জোরে বলেন আল্লাহর ওলি বানান কে? আপনারা শুনেছেন বনি ইসরাইলের এক উম্মত ছিল, এটা বুখারী শরীফের হাদিস। জুরাইস নামক এক উম্মত ছিল বনি ইসরাইলের, বড় আবেদ মানুষ, পাহাড়ের উপরে এক গির্জার মধ্যে সেই ইবাদত করত। তখন মা এসে বললেন, ইয়া জুরাইস, তাহাজ্জুদের নামাজের নিয়ত বেঁধেছেন, ইয়া জুরাইস আমাকে এক গ্লাস পানি দাও, বড় তৃষ্ণায় আমি কাতর হয়ে গেলাম। জুরাইস তো তখন নামাজ পড়তে লাগলেন। তখন বললেন, দেব দেব, নামাজটা একটু শেষ করে নি। দেখা যাচ্ছে নামাজ শেষ করতে করতে মা আবার ঘুমিয়ে গিয়েছেন। আবার এসে মা বললেন, ইয়া জুরাইস আমাকে একটু পানি দিবি না? উনি বললেন, হাই হাই, এখন নিয়ত বানলাম, এখন আবার মা এসে বললেন পানির কথা, যাক নামাজটা একটু শেষ করে নি। নামাজ শেষ করতে করতে দেখা যায় মা আবার কামরার মধ্যে চলে গিয়েছেন। আবার নামাজের নিয়ত বানলেন, তাহাজ্জুদের নামাজ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা
আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের নামাজ যারা আদায় করবে, আল্লাহ বলেন তাদের সাথে আমার সাথে কোনো ডিস্টেন্স থাকে না, তাদের সাথে আমার সাথে দূরত্ব থাকে না। আমার বান্দারা যখন গভীর রাতের মধ্যে সুন্দর জামা পরে, খনখনে শীতের মধ্যে সুন্দর জামা পরে, ওযু বানাই, যাই নামাজ যখন ভিজিয়ে যখন তাহাজ্জুদের নামাজের নিয়ত করে, আমার বান্দার আমার মাঝে কোনো দূরত্ব থাকে না, কোনো পার্থক্য থাকে না। এইভাবে নামাজ আদায় করতে করতে বান্দার হাত আমি আল্লাহর হাতে পরিণত হয়ে যায়। বান্দার হাত আমি আল্লাহর হাত হয়ে যায়। তাহাজ্জুদের নামাজ, বান্দার পা আমি আল্লাহর পা হয়ে যায়, বান্দার জবানটা আমি আল্লাহর জবান হয়ে যায়। বান্দা কথা বলে না, তার জবান দিয়ে একজন কথা বলেন তিনি কে? তাদেরকে বলা হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলির দরবারে কেন যাবেন? কারণ তার জবান আল্লাহর জবান, তার কদম আল্লাহর কদম হয়ে গিয়েছেন, তার হাত আল্লাহর হাত হয়ে গিয়েছেন। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো চিন্তা নাই, ভয়ও নাই। তাদের সাথে বেয়াদবি করলে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন। কথা বলেন ঠিক কি না? তো উনি নামাজের নিয়ত তিনবার বললেন। তিনবারের সময় মা এসে বললেন ইয়া জুরাইজ, পানি তো দিবি না, আমারকে তুই পানি দিলি না। জেনে রাখ, বেশ্যা মহিলার ফিতনায় না পড়ে আল্লাহ তোকে মৃত্যু দিবে না। মা বদদুয়া করে দিলেন। পড়তেছেন তাহাজ্জুদের নামাজ, আল্লাহর সাথে দিদার। ওইদিকে মা বদদুয়া করে দিলেন, আল্লাহ আমার ছেলের উপর আমি অসন্তুষ্ট, আল্লাহ আমার ছেলের উপর আমি নারাজ। আমার ছেলেটা তিনবার পানি খুঁজলাম, আমার ছেলে আমাকে পানি দেয় নাই। আবার আমাদের বাইজিদ বোস্তামি আছে না নাই? বাইজিদ বোস্তামি মা পানি খেতে বলছিল। বাইজিদ বোস্তামি পানি নিয়ে মায়ের শিয়রের নিচে একেবারে মাতার সামনে বাইজিদ বোস্তামি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিল। মা পানি খুঁজেছিল, বাইজিদ বোস্তামি পানি নিয়ে দাঁড়িয়েছিল। মা এই সময় ঘুমিয়ে পড়লেন। মা ঘুমিয়ে গেলেন, কারণ বাইজিদ বোস্তামি বললেন আমার মা যদি 2টার সময়, 3টার সময়, 4টার সময় আবার পানির তৃষ্ণার জন্য আবার ডাক দেয়, তাহলে পানি যদি না পাই আরশ আজিম থেকে যিনি নারাজ হবেন বলেন তিনি কে? মা খুশি তো আল্লাহ খুশি। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম নম্বর বললেন ইবাদত হবে আমি আল্লাহর জন্য। দ্বিতীয় নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যত সুন্দর ব্যবহার আপনি জানেন, যত সুন্দর কথা আপনি বলতে পারেন, যত সুন্দর ব্যবহার আপনি জানেন মা এবং বাবার সাথে করেন, আরশ আজিম থেকে যিনি খুশি হয়ে যাবেন বলেন তিনি কে? যত সুন্দর ব্যবহার আপনি জানেন, যত সুন্দর কথা আপনি জানেন, যত ভালো ব্যবস্থা আপনি করতে পারেন মা বাবার জন্য করে দেন। কারণ মা বাবা যদি বলে বউকে তালাক দিতে হবে, মশলাগুলো শুনবেন। মা যদি বলে তোর বউর উপর আমি নারাজ নই, আমাকে অত্যাচার করে, আমাকে নির্যাতন করে, তোর বউর উপর আমি নারাজ, তোর বউকে তালাক দিতে হবে। হাদিসের ভাষায় বলা হয়েছে বউকে তালাক দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাকে আগে রাজি রাখতে হবে। এটা লম্বা অনেক আলোচনা, এটা তো আরেক দিকে। তো আমরা তো হস্টন না। তো বাইজিদ বোস্তামি দাঁড়িয়েছিলেন পানি নিয়ে। মা সকালবেলায় উঠে দেখলেন তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজের জন্য উঠলেন, দেখতে পেলেন মাতার শিয়রের কাছে বাইজিদ বোস্তামি দাঁড়িয়ে আছে। ও আমার ছেলে তুমি ঘুমাও নাই? সেই কখন এশারের নামাজের পর বলছিলাম পানি খাবো, এই পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলাম। বাইজিদ বোস্তামি বললেন আম্মা জান আপনি কখন আবার ঘুম থেকে উঠে যান, কখন বলেন পানির প্রয়োজন? যেই ডাকের মধ্যে পানির প্রয়োজন বলবেন, প্রথম ডাকে আমি পানি দেব। প্রথম ডাক ছাড়া দ্বিতীয় ডাকে পানি দিলে আরশ আজিম থেকে যিনি নারাজ হয়ে যাবেন বলেন তিনি কে? এই জন্য আমি সারা রাত আপনাকে পানি দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। মা খুশি হয়ে গেলেন। মা খুশি হয়ে দোয়া করলেন রব্বুল আলামিন আমার ছেলের উপর আমি মা খুশি, আমার ছেলের উপর আমি মা সন্তুষ্ট হয়ে গেলাম। রব্বুল আলামিন আমার ছেলেকে আপনি ওয়ালিদের দপ্তরের মধ্যে নাম লিপিবদ্ধ করে দেন। মা দোয়া করলে আল্লাহর ওলি হয়ে যায়। সেই বাইজিদ বোস্তামি জুরাইজের মা বদদোয়া করলেন রব্বুল আলামিন আমি আমার ছেলের উপর
অসন্তুষ্ট নয়, আমি আমার ছেলের উপর অসন্তুষ্ট। 3 বার পানি চাইলাম, আমার ছেলে পানি দেয় নাই। তার কাছে তাহাজ্জুদের নামাজ অনেক বড় দামি। আমার ছেলে আমাকে পানি দেয় নাই, মালিক আপনি সাক্ষী থাকেন, কিয়ামতের ময়দানে আমার ছেলেকে আমি কখনো ক্ষমা করব না। বদদুয়া করে দিলেন, আল্লাহ আমার ছেলেকে আপনি একটা বেশ্যা নারীর ফিতনায় না পেরে আপনি মৃত্যু দিবেন না, মরণ দিয়েন না। সাথে সাথে যিনি কবুল করে নিয়েছেন বলেন তিনি কে? দেখেন, কোনো খারাপ কাজ করছেন না, তাহাজ্জুদের নামাজ। ওই সময় মা পানি খুঁজেছেন, পানি দেয় নাই, সাথে সাথে ওই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছেন। ঠিক এই প্রতিনিয়ত নামাজ আদায় করতে লাগলেন। একদিন এক বেশ্যা মহিলা এসে বললেন, জুরাইজ দেখো আমি কত সুন্দর, দেখো আমি কত সুন্দর একটা নারী, চলো আমরা দুইজন জেনা করি, দুনিয়ার কেউ দেখবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, তুমি আমার সাথে জেনা করার জন্য রাজি হয়ে যাও। জুরাইজ বললেন, না না, দুনিয়ার কেউ না দেখলেও যিনি দেখেন বলেন তিনি কে? আমার রব তো আমাকে সব সময় দেখেন। আমার কি প্রয়োজন, কোন সময় কি জিনিসের প্রয়োজন, কেউ না দেখলেও যিনি দেখেন বলেন তিনি কে? আল্লাহ তো দেখেন, আল্লাহ তো আমার খবর রাখেন, আল্লাহ তো যথা সময়ে আমার জন্য খাবারের ব্যবস্থা করেন। দুনিয়ার কেউ না থাকলেও, দুনিয়ার কেউ আমাকে যদি না দেখেও, আর আজিম থেকে যিনি আমাকে পরিলক্ষিত করেন বলেন তিনি কে? আমাকে তো আল্লাহ দেখতেছে, আমি আল্লাহকে ভয় পাই, আমি তোমার সাথে এগুলা করতে পারবো না। বেশ্যা মহিলা বললেন, করবে না? বলছে, না আমি করব না, এই সমস্ত কাজ আমি করব না, চলে যাও। চলে গিয়ে একটা রাখাল ছেলের সাথে উনি জেনা করেছেন, ব্যভিচার করেছেন। সাথে সাথে কয়েক মাস না যেতে ওই বেশ্যা মহিলার পেটটা অনেক বড় হতে লাগলেন। এলাকার মানুষ জিজ্ঞেস করলেন, ও মহিলা, তোমার তো স্বামী নাই, তোমার তো বিয়ে হয় নাই, তোমার পেট এত বড় কেন, তুমি গর্ভধারণ হয়েছে কেন? বললেন, আমার স্বামী আছে, আমিও বিয়ে করেছি, আমার সাথে সেই জুরাইজ উনি খারাপ কাজ করেছেন। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। বেশ্যা মহিলা বললেন। তখন এলাকার মানুষ বললেন, আমরা তো মনে করছিলাম জুরাইজ অনেক বড় আল্লাহর ওলি, অনেক বড় ভালো মানুষ, কোনো মেয়ের চেহারার দিকে তাকায় না, কোনো মেয়েদের দিকে তাকায় না, জুরাইজ তাহলে তলে তলে এগুলা করে। সবাই গিয়ে জুরাইজের ঘরটা ভেঙে ফেললেন, ঘর থেকে জুরাইজকে ধরে নিয়ে আসলেন। সবাই বললেন, তুমি যে ওই মহিলার সাথে জেনা করেছো, তুমি ওই মহিলার সাথে ব্যভিচার করেছো, কেন করেছো? ওই মহিলাকে বিয়ে করো নাই কেন? ওই মহিলার সাথে জেনা কেন করেছো? জুরাইজ বললেন, এগুলা কেমন কথা, আমি তো ওই মহিলার সাথে জীবনে কোনোদিন জেনা করি নাই। মহিলাকে বললেন, তোমার সাথে কি জুরাইজ এই কাজ করছিল? বললেন, হ্যাঁ করছিল, উনি আমার সাথে খারাপ কাজ করেছেন। জুরাইজ বললেন, না আমি তোমার সাথে খারাপ কাজ করি নাই। উপস্থিত মানুষদেরকে বললেন, ঠিক আছে, এই মহিলা যেহেতু আমার সাথে খারাপ পরামর্শ দিয়েছেন, কুৎসা রটিয়েছেন, আমিও তোমাদের থেকে কিছু সময় চাই, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দাও। আমি 2 রাকাত নামাজ পড়ব, 2 রাকাত নামাজ পড়ার পর তারপরে বিচার যা হয় তা মেনে নেব। সবাই বললেন, ঠিক আছে, নামাজ পড়ে নাও। 2 রাকাত নামাজ পড়ে নিলেন। নামাজ শেষে রবের দরবারের মধ্যে সিজদার মধ্যে গিয়ে বললেন, মালিক আপনি জানেন আমি কেমন, আপনি জানেন আমি জীবনে কোনোদিন মেয়েদের চেহারার দিকে তাকাই নাই। রব্বুল আলামিন আপনি জানেন, পৃথিবীর কেউ জানে না, আপনি তো জানেন আমি এই মেয়ের সাথে জানা করি নাই। আপনি জানেন এই মহিলার সাথে আমি কোনোদিন জানার মধ্যে নিযুক্ত ছিলাম না। রব্বুল আলামিন আজকে যদি আমি অপরাধী হয়ে যাই, আপনার নামাজ পড়ার জন্য আমি এই কুৎসারটা, এই অপবাদটা পাবো, আপনাকে বাঁচাতে হবে। আপনি যদি এক হয়ে থাকেন, আপনার যদি একত্বতা রয়ে থাকে, আপনি এক প্রভু যদি হয়ে থাকেন, তাহলে ওই মহিলার চেহারার দিকে, ওই মহিলার পেটের দিকে আমি ইশারা করে বলবো, আপনি এই 2 মাসের বাচ্চার জবানটা আপনি খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনি তো জানেন আমি এই কাজ করি না। আল্লাহ
ওই মহিলার ছেলের পেটের দিকে ইশারা করে, আঙ্গুল দিয়ে ইশারা করে বলবো, আপনি ওই ছেলের জবানটা খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? সাথে সাথে নামাজ শেষ করে জুরাইজ ওই মহিলার দিকে গিয়ে বললেন, মহিলা তোমার পেটের বাচ্চার বাবাকে বললেন, আপনি আমার পেটের ছেলের বাচ্চা বাপ। বললেন আবার বলো কে? বলেন আপনি। তিনবার বললেন কে? বললেন আপনি। এখন হাত দিয়ে ইশারা করলে বললেন, তোমার জবান বন্ধ। ও পেটের ছোট বাচ্চা, তুমি বলো তোমার বাবাকে। সাথে সাথে পেট থেকে আওয়াজ দিয়ে বললেন, আপনি আমার বাবা নয়, আপনি আমার পিতা নয়, ওই যে রাখাল ছেলে যিনি ছাগল চড়ায় উনি আমার বাবা। আমার মা ওনার সাথে জেনা করেছেন, আমি হলাম তার জেনার ফসল। নাউজুবিল্লাহ। সাথে সাথে অনেক মানুষের সাথে প্রমাণ হয়ে গেলেন। এজন্য মা যদি দোয়া করেন, মা যদি বদদুয়া করেন, ওই দোয়া এবং বদদুয়া গুলা যিনি কবুল করবেন বলেন তিনি কে? এজন্য আমার ওসিয়ত হলো, আমার অনুরোধ হলো, আজকে যারা নাম দিয়েছেন মা বাবার দোয়া, আমি দেখেছি সবাই ইয়ং ছেলে অনেক কষ্টের মাধ্যমে বললেন, হুজুর আমরা 1 বছর থেকে এই মাহফিলটা কিভাবে সাজালে সুন্দর হবে, কিভাবে করলে সুন্দর হবে, এগুলো আমরা সংকল্প করতে লাগলাম। ঠিক আছে, মাহফিল করতেছেন, অনেক ভালো কাজ। এটা তখনই সার্থক হবে, এখানে শত শত মানুষ এসেছেন, এখান থেকে যদি কেউ একটা আমল শিখে যায়, একটা কথা শিখে যায়, মা বাবার মহব্বত শিখে যায়, তাহলে এই মাহফিল যারা করছেন সবাইকে কিয়ামতের ময়দানে যিনি জান্নাত দিবেন বলেন তিনি কে? আরো জোরে বলেন না? আল্লাহ দিবেন। এরপর দ্বিতীয় আয়াতে বলছেন, প্রথম আয়াত হলো ইন্না আ'তাইনা, সবাই বলেন না ইন্না আ'তাইনা। এই যে বলছেন একটা অক্ষর আলিফ, আমার নবীকে সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আলিফ লাম মিম কি একটা অক্ষর নাকি আলিফ একটা হরফ, বা একটা হরফ, তা একটা হরফ, মিম একটা হরফ, লাম একটা হরফ এরকম? আমার নবী বললেন আলিফ লাম মিম এক অক্ষর নয়, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, 3টা অক্ষর তেলাওয়াত করেছেন, 30টা নেকি, 30টা গুনাহ, 30 জন ফেরেশতা আপনার উপর রহমত বর্ষণ করবে। সুবহানাল্লাহ। এই যে আপনি বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, এই যে বলছেন কয়টা নেকি হয়েছেন ক্যালকুলেটর দিয়ে হিসাব করিয়েন। তো এই কাউসারটা আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে নবীজি একেবারে হাতে ধরে ধরে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। তো নবীজি বলছেন এই কাউসারের পানি দুধের চেয়ে সাদা, বরফের চেয়ে ঠান্ডা, যে এক ডুব পান করবে, পান করার পাত্র আলাদা, পেয়ালাও আলাদা। পেয়ালা কয়টা থাকবে আর রাসূলুল্লাহ? আমার নবী বলেন আকাশে যতগুলো নক্ষত্র রয়েছেন এই নক্ষত্রের চেয়ে বেশি বেশি ওই কাউসারের পাড়ের মধ্যে পেয়ালা থাকবে। এক একটা জামরুদ পাত্র দিয়ে, ইয়াকুব পাত্র দিয়ে, মতি পাত্র দিয়ে এই পেয়ালাগুলো বানানো থাকবে, এক একটার চেয়ে সুন্দর, একটা আরেকটা চেয়ে সুন্দর। সাথে সাথে জান্নাতীরা দেখার সাথে সাথে সর্বপ্রথম বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ এত সুন্দর নিয়ামত। আল্লাহ বলবেন জান্নাতি এইটা তো মাত্র শুরু, জান্নাতীদের জন্য পাখির বোনা করে যান, জান্নাতীদের জন্য শারাবান তাহুরা, মিষ্টি পানির ঝর্ণা, জান্নাতীদের জন্য দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, যেই রব বানিয়েছেন বলেন তিনি কে? তাহলে এই সূরার মধ্যে আমাদের জন্য পুরস্কার হলো আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি নসিব ভালো হয়ে যায়, যদি আপনি আশিকে রাসূল হন, আমার নবীকে যদি কলিজা দিয়ে ভালোবাসেন, মৃত্যুর সময় আপনি নবীজিকে দেখবেন। আমার নবী আসতে পারেন কিনা? অন্যরা আওয়াজে বুঝে তো মনে আইন না রে পাল্লা আসতে পারে কিনা? আমার নবীজি আপনার শিওরে মাথার কাছে আসবেন, সাথে সাথে নবীজি কাউসারের পানি নিয়ে আপনাকে খাওয়াই দিবে, আর আপনি কালিমা পড়তে পড়তে ইন্তেকাল করবেন। সুবহানাল্লাহ। নবীজির গোলামের, মৌলাজির গোলামের
কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাত, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আল্লাহুম্মা আর একটু মোহাব্বতে আল্লাহুম্মা ওয়া আলা আলি এই যে আজকে আমাদের পাশে বসে আছেন, অন্য অন্য মাহফিলে কিন্তু প্রধান অতিথি আসে লাস্টে, যে বসে আছেন এগুলো আমার মহাব্বত না, ইসলামের মহাব্বতে বসে আছেন, ঠিক কিনা বলেন না? এগুলো কোরআনের মহাব্বতে বসে আছেন, এগুলো ইসলামের মহাব্বতে বসে আছেন। এরকম মানুষগুলো আগামীতে নেতৃত্বে আসলে দেখবেন মাহফিলের মধ্যে কোনো ধরনের ভেজাল হবে না, ঠিক কিনা বলেন না? তারা আসুক, ওনারা, আমরা চাই আমাদের কোনো ক্ষমতার প্রয়োজন নেই, আমরা চাই আমাদের সিকিউরিটি যদি সুন্দরভাবে হয়, আমরা জশ্নে জুলুস যদি ভালোভাবে করতে পারি। কারণ অনেকে জশ্নে জুলুস করলে বিল্ডিংয়ের উপর থেকে ফানি মারা যায়, আছে না নাই? আছে না নাই? আছে। আমরা কখনো নবী বিদ্বেষী, হারেজি, রাফেজি, মোতাজালা, বিভিন্ন রকমের ইসলাম বিদ্বেষী এই ধরনের মানুষগুলো ক্ষমতায় আসুক, আমরা সুন্নি মুসলমান চাই না, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই তারাই আসবে যারা মাজারের মধ্যে গিয়ে জিয়ারত করবে, যারা ওলি আল্লাহদেরকে নিরাপত্তা দিবে, ওলি আল্লাহর মাজার যারা ভাঙবে তাদেরকে শাস্তি দিবে, এমন মানুষ ক্ষমতায় আসুক, সারা বাংলাদেশের মানুষ চাই, কথা বলেন ঠিক কিনা? কারণ এখানে তো তাদের বাপ দাদা ইসলাম আনে নাই, এখানে ইসলাম এনেছেন বাবা শাহজালাল। ইতিহাস পড়বেন, এখানে এনেছেন বাবা শাহ বরান, এখানে ইসলাম এনেছেন। যখন আমরা ওই মাজারের মধ্যে যখন গিয়ে হামলা করা হবে, মাজার ভেঙে ফেলতে চাই, এরকম আছে না নাই? আছে। তাহলে বুঝতে হবে আব্দুল ওয়াহাব নাজদি এবং আবু জাহেলের অনুসারী এখনো বাংলাদেশের মধ্যে আছে। আমরা বলতেছি আমরা ফিলিস্তিনের পক্ষে মিছিল করতেছি, কিন্তু আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা তারা বলতেছে ফিলিস্তিনের পক্ষে মিছিল করে কি লাভ, ইসরায়েল আমাদের বন্ধু ছিল। আছে না নাই? আছে, মোবাইলের মধ্যে বল। তো আমি বলছিলাম এই কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হাবিব আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ুন। আমার নবীকে বলে না, এটা আমাদেরকে বলছে। কারণ আমার রহমতুল লিল আলামিন যেদিন দুনিয়া থেকে পর্দা করবেন, আমার নবী যেদিন চলে যাবেন, যেদিন রহমতুল লিল আলামিন দুনিয়া থেকে বেসাল হবেন, পর্দা করবেন, সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার উম্মতের নরনারীরা, আসসালাত আসসালাত, তোমরা কখনো নামাজ তরক করিও না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না, নামাজ ছেড়ে দিও না। এইভাবে সৈয়দনা ফারুক আজম, যিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, সৈয়দনা ফারুক আজম নামাজের মধ্যে দাঁড়িয়েছেন। কুখ্যাত কাফের আবু লুলু খঞ্জর নিয়ে সৈয়দনা ফারুক আজমকে শহীদ করার জন্য এসেছেন। সাহাবায়ে কেরামের মাঝখানে ঢুকে গিয়ে সিদ্দিক আকবর ফারুক আজম যখন নিয়ত বেঁধেছেন, ওনারা উড়ে বসে গলি তো কষ্ট হন না? কষ্ট হচ্ছে? আওয়াজটা জোরে করবেন। কষ্ট হচ্ছে? সারা রাতও যদি নবীজির জন্য কাটাতে হয়, আমরা চাই কিনা? আচ্ছা না, উবের লইবে দেওয়ার পরে তাহলে ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হাবিব আপনি বলুন তারা যাতে নামাজটা আদায় করে নেই। আমার নবীও লাস্ট মেসেজ দিয়েছেন, হাবিব আমার নবীও বলেছেন, আমার উম্মতের নরনারীরা তোমরা কখনো নামাজ তরক করিও না। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হাবিব আপনি নির্বংশ নয়, আপনি লেজ কাটা নয়, হাবিব আপনার আওলাদ নেই এটা তারা বলে, কিন্তু আপনার উম্মতরা কিয়ামত পর্যন্ত আপনার আওলাদ থাকবে, আপনার উম্মতরা স্মরণ করবে, আপনাকে স্মরণ করার মতো মানুষের অভাব থাকবে না। কিন্তু যারাই আপনার বিরুদ্ধে যাবে তারাও এক সময় তাদের বংশ হারিয়ে যাবে, তাদের কোনো অস্তিত্ব থাকবে না। এই সূরার মাধ্যমে আমার নবীকে যিনি খুশি করে দিয়েছেন, বলেন তিনি কে? এই জন্য আজকের মাহফিল সফল। আমি অনুরোধ করব আমার যুব সমাজ
যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন, তারা যাতে 5 ওয়াক্ত নামাজ এবং বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য এগুলা নেই, ঠিক আছে, তারপরও যারা এগুলা করে এগুলা থেকে দূরে রেখে সমাজটা সুন্দরভাবে নামাজ এবং মা বাবার খেদমত দিয়ে হক হালালভাবে চলে আমরা যাতে সুন্দর একটা সমাজ বিনির্মাণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।